হ্যালো ভিউয়ার্স, আমি সুপ্রীতি। আমার চ্যানেল ফুড প্রীতিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয় ভিডিওটিকে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আজ আমি তৈরি করছি একদম নিরামিষ ছানার কোফতা কারির রেসিপি। এখানে আমি ছানা কাটিয়ে নিয়েছি। এই ছানাটা আমার 1 লিটার দুধের থেকে বানানো। দেখুন ছানাটার জল কিন্তু আমি একদম ঝরিয়ে নিয়েছি। ছানাটা এইভাবে আমি ভেঙে নিচ্ছি। এবার আমি 4 থেকে 5 মিনিটের জন্য হাতের তালুর সাহায্যে এইভাবে ঘষে ঘষে মেখে নেব। ছানা মাখা হয়ে গেছে। এবার তার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা, 1/4 চা চামচ পরিমাণে লবণ, 1/2 চা চামচ পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে, চাট মশলা 1/2 চা চামচ পরিমাণে, ভাজা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে। সবশেষে দিয়ে দেবো গরম মশলা 1/4 চা চামচ পরিমাণে। এবার সব কিছুকে খুব ভালোভাবে ছানার সাথে মিশিয়ে নেব। এক্ষেত্রে মনে রাখবেন ময়দার পরিমাণ যেন একদমই বেশি না হয়। 1 টেবিল চামচের বেশি দেওয়ার দরকারই নেই, তাহলে কিন্তু ছানার কোফতাগুলো আমাদের শক্ত হয়ে যেতে পারে। দেখুন ছানা আমার মাখা হয়ে গেছে। এবার এর থেকে আমি ছোট ছোট কোফতার আকারে গড়ে নেব। এইরকম ছোট ছোট আপনারা বানিয়ে নিতে পারেন। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কোফতা ভাজার জন্য পরিমাণ মতো সাদা তেল। তেল মিডিয়াম গরম হলেই আমি একটা একটা করে কোফতা ছেড়ে দেব আর একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন কোফতা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে রাখছি। কড়াইতে দিয়ে দিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে সাদা তেল, 2টো ফাটানো এলাচ, 2টো লবঙ্গ, 1/2 ইঞ্চি দিয়ে দিয়েছি দারচিনি, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যে যদি আমরা লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিই তাহলে কিন্তু গ্রেভির কালারটা খুব সুন্দর আসে। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আদা এবার আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আদা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণে টমেটো বাটা, 1 কাপের থেকে একটু কম। এবার এটাও আমি 2 থেকে 3 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো ফাটানো টক দই 1/2 কাপ পরিমাণে। দই দেওয়ার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম যেন একদম লোতে থাকে, না হলে কিন্তু দই ফেটে যেতে পারে। দই মেশানো হয়ে গেলে আমি এখানে 10টা কাজু আর 4 টেবিল চামচ পরিমাণে মগজদানা ভিজিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আরও আমি 2 থেকে 4 মিনিটের জন্য একটু রান্না করে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে একটু জল আর ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে হতে দেবো। ঢাকনা খুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ পরিমাণে। এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই চিনিটা আমি 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। আর ছানার কোফতাগুলোও দেখুন অ্যাড করে দিলাম। এবার আবারও আমি ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য হতে দিয়েছি। সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা 1/4 চা চামচ পরিমাণে। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেম অফ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের সম্পূর্ণ নিরামিষভাবে ছানার কোফতা কারি। আমি ওপর থেকে কিছুটা পরিমাণে ফ্রেশ ক্রিম দিয়ে সার্ভ করেছি। আপনাদের মন চাইলে দেবেন, না হলে দেবেন না। আজ তবে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।